আশা করি সবাই ভালো আছেন। আজকে এমএস ওয়ার্ডের পেজ লেআউট মেনুর অধীনে ব্রেকের যে দুইটি সেকশন আছে, একটি হলো পেজ ব্রেক এবং আরেকটি হলো সেকশন ব্রেক। তো এই সেকশন ব্রেক এবং পেজ ব্রেকের মধ্যে তফাৎ বা পার্থক্যটা কি সেটা নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখাবো। তো ধরে নেওয়া যাক আমার এই কার্সার অবস্থানের নিচের অংশ অন্য পেজে প্রয়োজন, তাহলে আপনারা নর্মালি এন্টার এভাবে প্রেস করে তারপরে চলে যান, কিন্তু খুব সহজেই একটি ক্লিকে আপনি এটা নিয়ে যেতে পারবেন। সেটা কিভাবে? এটা কার্সারটা মনে করেন আমি সাবজেক্টের পূর্বে ক্লিক করে রেখেছি, পেজ লেআউট ক্লিক করব, ব্রেক অপশনে ক্লিক করব, এই যে পেজ ব্রেক সেকশন রয়েছে এর মধ্যে আমি পেজে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ক্লিক করা মাত্রই আমার ওইটা অন্য পেজে চলে গেছে, অর্থাৎ নেক্সট পেজে চলে গেছে। কলাম ব্রেক, তো ব্রেক অপশনের কলাম ব্রেক করলে দুইটা কলাম প্রয়োজন পড়লে, অর্থাৎ একটি পেজের লেখাগুলো দুই পাশে প্রয়োজন হলে এটা ব্যবহার করব। তো আমরা এরপরে চলে আসি সেকশন ব্রেক। এই সেকশন ব্রেকের কাজ হলো আমার উপরের সেকশন থেকে নিচের সেকশন পুরোটাই আলাদা করে দেওয়া। অর্থাৎ আমি যদি নিচের সেকশন পেজ আলাদা করে দিই, তাহলে অনেক সময় আছে কন্টিনিউ যে পেজগুলো প্রয়োজন, যেমন 1 2 3 4 5 এরকম অনেক পেজগুলো প্রয়োজন পড়ে। ধরা যাক আমি এখানে কার্সারটি রাখলাম, পেজ লেআউটে অপশন আসলাম, ব্রেক ক্লিক করলাম, এই যে সেকশন ব্রেকের নেক্সট পেজ আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা উপরের পেজটি নিচ পেজ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। অর্থাৎ আপনি উপরের পেজে যা যা করবেন উপরের পেজের অংশে, নিচের পেজে কন্টিনিউ হবে না। যেমন প্রয়োজনে আপনারা অনেক সময় পেজ নাম্বার ব্যবহার করেন, সেটা কন্টিনিউ হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আপনি পেজ নাম্বার ব্যবহারের সময় আপনি উপরের সেকশন আলাদা পেজ নাম্বার, নিচের সেকশনে আলাদা পেজ নাম্বার। উপরের সেকশনে ধরেন রোমান সংখ্যায় আপনি নাম্বার দিলেন, পেজ নাম্বার। নিচের সেকশন যেখান থেকে ভাঙবেন, আমি সেকশনটি ভেঙে দেখাই, পেজ নেক্সট দিলে আমার এই সেকশনটাই পুরোটা আলাদা হয়ে যাবে। অর্থাৎ উপরের পেজের সঙ্গে নিচের পেজের আমার সংযোগ থাকছে না। তাহলে আপনি পেজ নাম্বার ভিন্ন ভিন্ন পেজে ভিন্ন ভিন্ন নাম্বার ব্যবহার করতে পারবেন। আমি অন্য একটি ভিডিওতে ইনসার্ট মেনুর অধীনে পেজ নাম্বার কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে আমি দেখিয়েছি। আপনারা প্রয়োজনে আবার আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।